সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ঠাকুরকে আর কিছু দিতে পারিনি, যেহেতু দোকানের পাশে লাড্ডু পাইনি আর কি, সেজন্য। আর এই দেখো সুন্দর করে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে পাঁচালি পড়ার পালা। চলো বন্ধুরা, মায়ের ঠাকুর দিয়ে দেখো ঠান্ডা লেগে গেছে, ওষুধ খেতে রোদ্দুর মধ্যে দাঁড়িয়ে আছে। আমি চা খাইনি, কটা বাজে বলতো? চা খাইনি, ওষুধ খেয়ে দাঁড়িয়ে আছি বলে ঠান্ডা লেগে গেছে আমার। আর দাঁড়াতে পারছি না, কোমর ব্যথা করছে, তাই ঢুকে পড়েছি। কাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসায়। আর এই যে ভিডিও আপলোড দেওয়ার জন্য আজকে সেই ঠান্ডা, তবে রোদের পারদটা একটু উঠেছে। তো রোদের পারদটা উঠলে ভালো, জানো আমার মারা এই ঘুরতে যাবে, পুরী যাবে, সব মারা ভাইয়ের বউরা। তো একটু রোদ্দুর না হলে না ওদের ভীষণ ঠান্ডা লাগবে, জানো তো। মায়ের তো বেশি কষ্ট হবে আর কি, সে যাই করুক না করুক, কিন্তু সে তো মা, তার মানে কোনো কিছু খারাপ হলে আমার ভালো লাগবে না, এ হচ্ছে ব্যাপার। আর আমার না কুমড়ো গাছে ফুল এসেছে, জানো তো, অনেকগুলো ফুল এসেছে। সকালবেলা বরকে বলছি, এখানে বর বলছে এগুলো ফুল না, ওগুলো কুমড়োর ডগা বেরোচ্ছে না ছোট ছোট। আমি যে না, ফুল, ওটা কুমড়োর ফুলই। দেখো আমি চিনি না ডগার ফুল, তো দেখলাম কুমড়ো গাছের ফুল বেরোচ্ছে। যাকে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডায় পুরো কনকন করছে। তারপরে কথা বলি। বসেছি, যেমন হাওয়া, কিন্তু রোদ্দুরে তেজ আছে, বেশ ভালো লাগছিল। আবার এখান থেকে উঠে চলে এসেছি, ছেলে ফোন করলো, 11:30 বাজে, ছেলে 12টায়, 11:30 দেখতে দেখতে বেজে গেল। ছেলে 12টায় পড়তে যাবে, ওকে খাইয়ে দেবো, দিয়ে শর্ট ভিডিও করতে আছে, বুঝেছো। সেই লেভেলের পরিমাণে ঠান্ডা, ঠান্ডায় আর চাপাচাপি ঠান্ডা, ঠান্ডা বলে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বুঝেছো। দেখি জল ফলগুলো আছে নাকি। আবার বাসন টাসন ধোয়ার আছে, গ্যাস, ওই দেখো চান করে প্যান রেখে দিয়েছে এখানে। কি বলবে বলো? প্রচুর ঠান্ডা লাগছে। আর আমার ঠোঁট ফেটে, শুধু ঠোঁট ফাটেনি, ঠোঁটের এই যে ভিতরে এগুলোতে কি যেন হয়েছে, ব্যথা করছে, কেমন অস্বস্তি করছে। তোকে আমি 10:30টায় বলে গেলাম শর্ট ভিডিও করব বলে, তো এসেছে একটা পার্সাল, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পার্সালটা কিসের এসছে। তো সেটা আর কে পাঠিয়েছে, বুঝেছো। আজকেই হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, তো দৌড়ে দৌড়ে এখন যাই, তাড়াতাড়ি করে পার্সালটাকে নিয়ে আসি। নিয়ে এসে দেখাচ্ছি, দাঁড়াও। আমি দেখো না, ছেলে পড়তে যাবে, দেরি হয়ে গেল, আমার সব দিক দেরি হয়ে গেল। এই উত্তম সুন্দর স্কুলের সামনে চলে এসছে, এ দেখো যাই, চলো। পাঠশালে কী হয়েছে সেটা তোমাদের পরে দেখাবো, এখন তো আমার সময় হবেই না, কেন আজ বৃহস্পতিবার, আর ছেলের পড়া আছে হচ্ছে তোমার একটু পরেই পড়া আছে। ওই যে এসে গেছে পাঠশাল, দাঁড়িয়ে আছে। হাত দেখালাম, তবু আগিয়ে আসলো না, দেখো পার্সাল দাদা সাইকেলে এসেছিল, চলে যাচ্ছে। আর আমিও ভিডিও করতে গিয়েছি, পোস্ট করতে পারিনি। এই যে এসছে পার্সাল, তো এখন দেখাতে পারছি না, পরে দেখাবো। এখন শর্ট ভিডিও একখানা দেওয়া আছে, লোডিং করা আছে, সেটাকে আপলোড দিতে পারিনি। এরা কখন থেকে গাড়িটা নিয়ে এদিক আর ওদিক করেই যাচ্ছে। এই যে, তো আমার ঠান্ডাতে কষ্ট দেখে এটা হচ্ছে পার্সাল করেছে আর কি। তো দেখা যাক এটা কি আসে, মানে কি এসছে, মানে কি আছে আর কি, আছে আমি জানি, তোমরা তো আর জানো না। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো ঠান্ডার জন্যে। তো চলো, ব্যাগ গোছাচ্ছে, ওই যে পড়তে যাবে বলে। আর এই যে পার্সেলটা তোমাদের একটু দেরি হয়ে গেল, আর দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে আর কি। আর আমার চকিটার অবস্থা করে রেখে দিয়ে গেল, দেখো। আমি এখন রান্না বসাবো, 2:30টার সময় পড়তে যাবেন, আমি এগুলো সব গোছাবো। তোমরা বলো তো কেমন হয়। আর আজকে তো ঠাকুর পুজো দিয়েছি মনের মতো, ফুল টুল দিয়ে, ছেলেও ফুল দিয়ে পুজো দেয়। তো চলো এগুলো এখন রাখি, পরে তোমাদের পার্সেলটা খুলে দেখাই। আমি আগে কাজ সারি, কেন এখন এই ডালটা ছিল গরম করলাম, এখনও গ্যাস ফ্যাস মোছা হয়নি, রাতে রুটি করার গ্যাস এখনও মোছা হয়নি, মুছবো, রান্না করব, তারপরে তো কোনো কথা। বলো।
ছেলে চলে গেছে পড়তে, আর আমি সব কিছু কাজ সামলিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। যেটা কাজ আমার প্রতিদিনের মধ্যে সেটাই করতে, রান্না করতে বসে পড়েছি। আর রান্না এখানে হবে, করতে বসেছি। কী রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করব না কার সাথে শেয়ার করব বলো? ছোটো ছোটো মোরলা যে কালকে নিয়ে এসেছিলাম, বেগুন দিয়ে কাঁচা টমেটো দিয়ে করব, ওটাকে ঝাল করব। তবে আজকে যদি সময় থাকতো ওটা ভাপা করতাম, জানো তো। ছেলে আবার পড়তে চলে যাবে বৃহস্পতিবার, আমার নাজেহালের মতন অবস্থা হয়ে যায়। সেটা তো তোমাদের আমি প্রতি সপ্তাহতেই বলে থাকি। কেন, ছেলে গেছে যে 11:30টায় পড়তে, চলে আসবে 1টা-1:30টায় বাড়ি। তারপরে আবার 2:30টার সময় বেরোবে, মানে 2:30টার মধ্যে খেয়ে দিয়ে নেবে, 2:45টায় বেরোবে আর কি। ব্যাগ ট্যাগ গোছানো, জামা প্যান্ট পরতে, ওগুলোও তো সময় লাগবে। 3টে থেকে পড়তে যাবে অঙ্ক স্যারের কাছে, সেই এক্সট্রা ক্লাস করাচ্ছে আর কি এখন ছুটির দিনগুলো। যেহেতু সিলেবাস কমপ্লিট করেনি, সেহেতু এক্সট্রা ক্লাস করে সিলেবাসগুলো শেষ করবে। তারপরে যাবে হচ্ছে কম্পিউটার স্যারের কাছে। আর এই 2 মাস তো প্রচুর খাটতে হবে, কেন সামনে জয়েন্ট আছে, তারপরে বোর্ডের পরীক্ষা আছে। জানি না তারপরে ছেলে কী করবে আর কি। তো এখানে কি ওই বৌদি, পাশের বাড়ির বৌদি ছিল, সে দাঁড়িয়েছিল, সেখানে কথা হচ্ছে। আর আমি এখানে কথা বলছি, আমাকে জিজ্ঞাসা করছিল কি রান্না হয়েছে, কি হয়েছে সেই সবগুলো। তো আমি বলছিলাম আজকে আমার পার্সাল এসেছে, তবে এখনও অবধি আমি খুলিনি। তো বলছে কী পার্সাল এসেছে? আমি বলছি জ্যাকেট পাঠিয়েছে, দিদিভাই বলেছে যে জ্যাকেট পাঠিয়েছে, তবে এখনও খোলার আমি সময় পাইনি, তো খুলবো, খুলে দেখবো। তা বলছে যে ভালো হয়েছে, শীতের মধ্যে তোমার কষ্ট হচ্ছিল তাই বলছিল। তো সত্যিই পাতলা চাদর একটা গায়ে দিয়ে থাকতাম, কষ্ট সত্যি হয়েছে। তো খুব ভালো লাগে উপহার পেতে, কার না ভালো লাগে। আর একটা সময় ছিল, আমরা মানে একটা সময় না, আজ থেকে 6 মাস আগে অবধিও আমরা কোনো দিন কারোর থেকে কোনো উপহার পাইনি। আমার ছেলে মনে গুনে কয়েকটা পুজোতে হয়তো কেউ আমার বাপের বাড়ি থেকে জামা দিয়েছে। মানে ওর যে 17 বছর বয়স হয়ে গেল, 18 বছর হতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 13 তারিখে, সেখানে মনে হয় 3-4 বছর মোটামুটি কারোর কাছ থেকে পেয়েছে, এরকম একটা ব্যাপার। তারপর টোটালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমারও তারপরে আমিও বন্ধ করে দিয়েছি আর কি। তো যাকগে, সেসব পরের কথা। তো এখন বর্তমানে তো মোটামুটি 6 মাস মতন হলো যে সুতোপাদি, না সুতোপাদি তো ইদানিং সোমাদি কিছু খাবার উপহার করে, সুতোপাদি দিচ্ছে, তারপরে সোনালি দিদিভাই পাঠিয়েছে, দাদাভাই আছে। তো এই উপহারগুলো পেতে কিন্তু সেই লাগে, আর উপহার পেতে তো সবারই ভালো লাগে। উপহারগুলো খোলার জন্যে মানে উৎসাহটাও প্রচুর থাকে, কিন্তু উপহার তো সব পাই না। আর এতদিনে কোনো দিনই উপহার পাইনি, না মার কাছ থেকে, না বাবার কাছ থেকে, না বা শ্বশুরবাড়ির কাছ থেকে, না মানে কারোর কাছ থেকে। আর আমার বরমশাই হচ্ছে পুরো সংসারের দায়িত্ব আমাকে দিয়েছে। আমাদের আর উপহার কি, পুজোর সময় গিয়ে জামা প্যান্ট কেনা, পুজোর যেই জামা প্যান্টটা পছন্দ হতো সেই জামা প্যান্টটা কিনে নিয়ে আসা, আর সারা বছর তারপরে এমনি ঘরে পরার জামা কাপড়, এই হচ্ছে। আমরা তো খুব একটা তেমন কেনাকাটি করে উঠতে পারি না, সব কিছুর মধ্যে কিন্তু মানে এটা বাকি। দৌড়াদৌড়ি করতে করতে আমার একবার জান একেবারে পুরো কয়লা হয়ে যাচ্ছে আর কি, জানো তো কী বলবো। মানে বৃহস্পতিবার দিন আমার এত দৌড়াদৌড়ি লাগে, মানে বলার কথা না। কেন, ছেলে পড়তে যায় 11টা, 11:30, সকালবেলা পড়া থাকে, সকালে পড়ে এসে আবার 11:30 পড়তে যায়, এসে এই এখন ঢোকে, এই যে ঢুকেছে এখন মাত্র, কটা বাজে বলো, 1:30 বাজে। 8 ঘন্টা 1.25 ঘন্টা বসবে কি বসবে না, মা খেতে দাও, খেয়ে আবার পড়তে যাবে, আসবে সেই 6টা, 6:30, 7টায়, বুঝেছো। আর ওই জন্য আমার ঝটপট, তো বাঁধাকপিটা যখন হবে, বাঁধাকপিটা ধীরে সুস্থ করবো। ও বললো মা ভাত খেয়ে গেল একটু আগে, মানে পড়তে যাওয়ার সময় ভাত খেয়ে গেছিলো, তার জন্য খিদেটা কম। তো সেই কারণে এখন হচ্ছে ডাল আছে, কালকে একটু মাছ করবো, ওই মোরলা মাছটা, আর লাউ ঘন্ট করলাম, ওটা দিয়ে অল্প করে খাই দেবো। বাঁধাকপিটা এসে খাবে, মুড়ি ফুড়ি দিয়ে হোক, রুটি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, যাই দিয়ে হোক খাবার। বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে যে লাউ ঘন্ট করেছি, এই যে হচ্ছে অল্প একটু লাউ ছিল, কদিন ধরে ঘন্ট খাওয়ার ইচ্ছা করছিল আমার, বড়ি দিয়ে করে নিয়েছি। আর কালকে বাজার যাব, বাজার গেলে আবার এই বড়িটা নিয়ে আসবো। বড়িটা হেবি সুন্দর, দেখো একটাও ভাঙেনি, একটাও ভাঙেনি। হয়ে গেছে, সর্ষেটা বেটে নিয়েছি, মাছ বসাবো কাঁচা টমেটো দিয়ে, কাঁচা টমেটো আর বেগুন আর আলু দিয়ে মাছ বসাবো। রান্না হচ্ছে হাতের আট। কুকার পড়ে আছে, কুকার জলে ভিজিয়ে রেখেছি, মাজবো। এইটা বসিয়ে নি, মাছের ঝোলটা বসিয়ে মাজতে যাবো। কাঁচা টমেটো, আলু আর বেগুন দিয়ে দেখো, সর্ষে বাটা দিয়ে তো বেশি ভাজা যাবে না, আর কাঁচা টমেটোটা আমি পরে দিলাম। আলুটা হলো একটু ভাজা হয়ে লাল লাল হয়ে একটু সেদ্ধ হলো, তারপর নাহলে তো টকে আলু সেদ্ধ হবে না, সেদ্ধ নেই, বুঝেছো। এই দেখো করবো এটা মাখা মাখা করে একটু সুন্দর করে। চলো জল দেওয়া যাক এর মধ্যে। ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর এই যে মাছ দিয়ে দিয়েছি, বেগুন দিয়ে দিয়েছি, কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, সব দিয়ে একটা পাকাপোক্তভাবে একটা তরকারি করলাম, খুব শর্টকাটে তাড়াতাড়ি। তবে এখনও যা টাইম আছে, ছেলের সবে 2টো বাজে,
ছেলেকে বাঁধাকপিটাও খেয়ে যেতে পারবে, তবে খাবে কিনা জানি না, কারণ এখন ভাত খাবে অল্প। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো কাঁচা। ভেবেছিলাম ভাপা করব, কিন্তু ভাপা করতে অনেক সময়, ভাপা করা যাবে না। তো চলো এটা হতে থাক, আর এখানে তোমাদের দেখাই। আর ধনেপাতাটা বাটবো, আচার নেই, এইটুকুনি কারিয়ে কুচিয়ে দেখো বেরিয়েছে, সেটা দিয়ে বাটবো। আমার ভীষণ টক খেতে ভালো লাগে, আর পাঁচমিশালি আচার কবে দিয়ে খাবো খাবো করছি, আর কেনাও হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না জানো। মানে ভাতের সঙ্গে না একটু টক জাতীয় আমার কোনো খাবার বেশ ভালো লাগে। তো চলো তরকারিটা নামিয়ে নিই, এক হাতে তো ফোন নামানো যাবে না, আর ভাতটা ফুটছে, হয়ে এসছে ভাতটা। চলো, এখানে বাঁধাকপির তরকারি করছি। ছেলে ইংরাজি পড়ে চলে এসেছে, আর ইংরাজি পড়ে এসে বলছে, ছেলের সাথে কথা বলছি যে মা সবাই যেন টিকিট কাটা হয়ে গেছে, আমার সমস্ত বন্ধু টন্ধু স্কুলে যত আছে সবাই তো গ্রুপে কথা হয় আর কি। তো বলছে সবাই কিন্তু ঘুরতে যাচ্ছে, কেউ সিমলা, কেউ পুরী, কেউ হচ্ছে দার্জিলিং, কেউ কি বলে মানালি না কি বলে ওই সব জায়গাতে। আমি এখানে হাসছি, আবার কেউ কেউ দীঘা। আমি বললাম বাবা কি আর করা যাবে বলো, এখন দীঘা যেতে গেলেও যা এই করোনার পরে থেকে নাকি, আর এই যে নতুন করে মন্দির হয়েছে সেখানে নাকি হোটেল ভাড়া টাড়াগুলো খুব বেশি। তো এই দীঘা যেতে গেলেও প্রায় 10,000 টাকার মতন কাছাকাছি 3টে মানুষের খরচা। 1-2 দিন থাকতে গেলেও কিন্তু 10,000 টাকার মতো খরচা, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, হোটেল খরচা সব মিলিয়ে মিশিয়ে 10,000 টাকা কিন্তু পড়ে যাবে। তো এটা আমাদের সম্ভব না। ওখানে বাঁধাকপি বসে এখানে বসেছি, আর মনে হচ্ছে চোখ মুখ একদম ফেটে ফেটে আছে এরকম মনে হচ্ছে। আর ছেলেকে এখন হচ্ছে এই পার্সেলটা পড়ে আছে, এই যে খুলিনি রয়েছে, খুলবো। দিদিভাই মেসেজ করেছে, বললো মনে খুলে দেখতে যে আমার হচ্ছে কি হচ্ছে না। আর এই কালারটা দিদিভাই বললো যে ডার্ক কালার, মানে ডার্ক কালার দিয়েছি কাজ পরে কাজ করার জন্য। তবে এটা রেগুলার মানে সবসময় পরবো, তো তার জন্য এই কালারটাই আমার মনে হয় সব থেকে সুবিধা। কেন ময়লা কম হবে আর বোঝা কম যাবে। অন্য কালারগুলো মানে আমার সাইজের XXL সাইজের অন্য কালার মানে হচ্ছিল না অ্যাভেলেবেল, ওই জন্য এই কালারটা দিচ্ছে না। আমারও মতে বলে রেগুলার ইউজের জন্য এই কালারটা ভালো। আর যেগুলো তোলা থাকে, যেমন সুতোপাতির চাদরটা তোলা থাকবে, সেটা ওই কালারগুলো ঠিক আছে, ওগুলো তোলা থাকবে, ওগুলো ময়লা কম হবে, আর ওগুলো দেখতেও বেশ মানে হবে, সুন্দর হবে, এ হচ্ছে ব্যাপার। আর বাঁধাকপিটা হবে, ভাত হয়ে গেছে, বাঁধাকপি বসিয়েছি, ছেলে খেতে দেবো। আর ছেলে আমার জ্যাকেট পরেই রয়েছে, দেখো খোলেনি, পরে এসছে, ওই জ্যাকেট পরেই রয়েছে। ফোনে চার্জ দিয়েছে, কেন কম্পিউটার করতে যাবে, ফোন লাগবে ওর ওখানে। তো ল্যাপটপের কথা বলছিল স্যার, এবছরের প্রথমে তো এখনও দিইনি, বললাম 12 ক্লাস পাস করুক, তো আবার দেখা যাবে কি হয়। 1-2 টাকা না তো, ওই ইনস্টলমেন্টে না কি বলে, মাসে মাসে কিস্তিতে ওই একটা নিয়ে নিতে হবে ল্যাপটপ, তখন যখন মানে লাগবে আর্জেন্ট, যদি দরকার পড়ে তো নিতেই হবে। আর কি সুন্দর না আমার বালিশের কালারগুলো, দেখো ঢাকনাগুলো হেবি সুন্দর কিন্তু। আর মানে এত ঠান্ডা লাগছে, পা ফাগুলো আমার কন সনসন করছে, জানো তো, প্রচুর ঠান্ডা পড়েছে। আমাদের হচ্ছে বাড়িতে ওই কি বলে এসছিল, সে এসে বলছে যে তোদের ঘরে কি ঠান্ডা, এত ফাঁকা, মানে কিছু কি করব, কিছু করার নেই। আর ঠান্ডা সত্যিই খুব, আমাদের ঘরটাতে বেশি ঠান্ডা, কেন আমাদের চারিদিকেরই হাওয়াটা আমাদের ঘরে, মানে ঠান্ডাটাও কম ঘরে, হাওয়াটাও ঘরে। দেখো আমার গাটা দেখো পুরো গরম তেতে গেছে, এতটাই মানে ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে, নাক দিয়ে মানে জল বেরোতে শুরু করছে। বরের ফোনটা কাল নিয়ে গেলাম, তো কাল গৌতমদা ছিল না, দেখানো হয়নি, দেখি আজকেরে আবার নিয়ে যাব একবার, কালকে তো বেরিয়েছিলাম। তো এ হচ্ছে ব্যাপার। আর আমার পুরো ঠোঁটের অবস্থা খারাপ ঠান্ডার মধ্যে। আর বেশ ভালো লাগে, গিফট পেলে বেশ ভালো লাগে, জানো তো, বেশ মনটা আনন্দ হয়। এমনিতে আমার ছেলে ও সচরাচর সাদাটা বেশি পছন্দ করে, বা কালোটা, ওটা দেখতেও বেশ সুন্দর হয়, কিন্তু সাদাটা কাচতে খুব কষ্ট। আর হচ্ছে যে কী বলে, হালকা কালারের জিনিস আমরা একটু বেশি পছন্দ করি, দেখবো আমার বর ছেলে। কিন্তু এই যে বাড়ি পরার জন্য দিদিভাই বললো যে তোমার সাইজে পাচ্ছিলাম না অন্য কালার, তো বাড়ি পরার জন্য এই কালার ঠিক আছে। যেমন নাইটিগুলো একটু ডিপ কালারের ঠিক আছে, কেন বলো তো, ওই ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি, পরে সবসময় কাজ করতে হবে, এই জন্যে কাজ করার জন্য ডিপ কালারগুলো ভালো। কোথাও ঘুরতে ফুরতে গেলাম তখন একটু বেশ সুন্দর লাগার জন্য হালকা কালার ঠিক আছে, ভারী কালার তখন অতটা না হলেও চলবে। তো খুব ভালো হয়েছে, এখনও দেখিনি, তবে যে ছবিটা পাঠিয়েছিল সেই ছবিটা দেখে খুব ভালো পছন্দ হয়েছে। তো চলো সাথে থাকো, পরে আসছি। এখন কুকারে জল দিয়ে রেখেছি, কুকার মাজার আছে, বাসন মাজার আছে, ছেলেকে খাওয়ানোর আছে, থামরেল ডিসক্রিপশন দুটোই লেখার আছে, এগুলো সব কাজগুলো বাকি আছে। তো সাথে থাকো আর দেখতে থাকো আর ভালোবাসতে থাকো এইভাবেই। দুপুরের খাবার এই যে গরম গরম ভাত, আর এই হচ্ছে মাছের মানে চচ্চড়ি, টক ঝাল ঝোল যাই বলবে, এই বেগুন দিয়ে, কাঁচা টমেটো, আলু সব দিয়ে। আর এখানে বড়ি দিয়ে হচ্ছে, ধনেপাতা দিয়ে হচ্ছে লাউ ঘন্ট, আর এখানে ধনেপাতা বাটা, আর এখানে মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপির তরকারি। এই যে মাছের মাথাটা ছেলের জন্য তুলে দিলাম, বুঝেছো। এই হয়েছে আজকে আমাদের কিন্তু রান্নার মেনু। আর কড়াইতে কিন্তু এখনও বাঁধাকপির তরকারি আছে, চলো তোমাদের দেখিয়ে নিই।
ফুলকপির তরকারিটা হচ্ছে এখানে, বুঝেছো, হালকা করে হোক। আর আজকে পুরানো আলু দিয়েছি, যেহেতু ছেলে বললো যে মা নতুন আলু আনবে না, তা আলু অত বড় বড় আলু দেওয়ার পরেও আলুটা হয়ে গেছে সেদ্ধ, দেখতে পাচ্ছ। আর এই যে জল বসিয়েছি ছেলের গরম করতে, গ্যাসটা বন্ধ করে হয়ে গেছে। চলো হোক রান্নাটা। ছেলে চলে গেছে পড়তে, আর হচ্ছে আমি এই জামা প্যান্টগুলো তুলছি, বাসন ওখানে ভিজিয়ে এসেছি, বাসন মাজবো, বুঝেছো। জামা প্যান্ট কটা তুলে দিই। তবে আজকে রোদ্দুরটা সেই তুখার দিয়েছে, তুখার মানে তুখার দিয়েছে। আমার বর তো জানে না যে ওই এসছে, পার্সেল এসছে। বরকে বললাম, বর বললাম ভালো হয়েছে, প্রচুর ঠান্ডা পড়েছিল, তুমি পড়তে পারবে। আমার 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 হলেও নতুন, আমার ছেলের হলো নতুন, আমার বর মশাইয়ের নতুন হয়নি গো। এটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে, তাও বেচারা পড়ে যাচ্ছে। ওকে আমি একটা কিনে দেবো, হ্যাঁ পরে, এখন না। যখন ঘুরতে যাবো বছরের শেষের দিকে, এখন হবে না। এখন বলো তো, এখন অনেকটা খরচা আছে। ছেলে জয়েন্টে পরীক্ষা দিতে যাবে, সে অনেক দূর যাবে, সেই 3 জন মানুষ যাব, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া, সারাদিনে থাকা, অনেকগুলো টাকার খরচার ব্যাপার আছে। দিয়ে তারপর আবার ছেলে হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে যে জয়েন্টটা হয় সেটার পরীক্ষায় বসবে, সেই ফর্ম ফিল আপ করবো। আর অনেক অনেক চাপ আছে। 3টে আমার মানুষ কত দূর পড়বে তার ঠিক নেই তো, গাড়ি ভাড়া অনেক টাকা। এই জন্য এগুলো কেটে যাক, বেশি দাম হবে না, হয়তো 500 টাকা দাম হবে। 500 টাকাটাই এখন অনেক। চলো এগুলো রেখে বাসন মাজি। বরমশাই যাবে চান করতে, আমি বললাম তুমি একটু আমার ক্যামেরা ধরে দাও। ওই দেখতে পাচ্ছ পিছনে গামছা রেখে দিয়েছে। আর বরমশাইয়ের জামা কাপড় কিন্তু বরমশাই, অনেকেরই প্রশ্ন বা মনে কৌতূহল যে আমার বরমশাই জামা প্যান্ট আমি কিন্তু প্রতিদিন যে কাচাকাচি করি, বরমশাইয়ের জামা প্যান্ট আমি কাচাকাচি করি। কিন্তু না, বরমশাইয়ের জামা প্যান্ট আমি কাচাকাচি করি না। বরমশাইয়ের জামা প্যান্ট বরমশাই কেচে ধুয়ে নিয়ে নেয়, আমার জন্য রেখে দেয় না, জানে যে আমি পারি না, আমার হাত ব্যথা হয়। যখন দেখি সেটা খুব তেল কাজটা হয়ে যায়, তখন আমি গরম জলে সেটাকে ভালো করে পরিষ্কার করি। হাঁপিয়ে গেছি, বাসন কোসন মেজে এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, সেটা দিতে হবে। আর দেখাই কটা বাজে বলো, 3:30 পৌনে 4টে বাজে। বরমশাই আজকে দেরি করে এসছে, বরমশাই আজকে এসছে 3:10। ছেলে বেরোলো, তারক্ষণ আসলো, ওই যে চান করতে বেরিয়েছে ওখানে। আর বাথরুমে জল দিচ্ছে, আজকে আমাকে বাথরুমে জল দিতে হবে না, তার কারণে আমি বাসন মেজে নিয়েছি। ওই যে চান করতে এসছে আর কি, চান করবে। আর আমি এতটা হাঁপিয়ে গেছি, এখনও ভিডিওতে ডিসক্রিপশন আমার লেখা বাকি, ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া বাকি, সমস্ত কিছু বাকি। বলো একটা মানুষ কত পরিশ্রম করতে পারে, আমাদের দিন রাত পরিশ্রম করতে হয়। আর আজকালকার দিনে মেয়েরা একটুতেই হাঁপিয়ে যায়, শরীর চলে না, ভালো লাগে না, একটু অসুস্থ হলে কষ্টর সম্মুখীন হয় না, তো তাই বুঝতে পারে না। কষ্টের সম্মুখীন হলে বুঝতে পারতো যে জীবনটা কত কঠিন, বুঝেছো তো, অত সহজে সব কিছু হয় না। ফোনের ক্যামেরাটা বারবার ঘোলা হচ্ছে। আর বরমাসাইকে ভাত বেড়ে দিয়ে আমি চকিতে উঠে আসলাম, এই যে আমি বসে আছি। আর আজকে বরমাসাই একা ভাত খাচ্ছে, তার কারণ হচ্ছে দেখো জল এসে গেছিলো, আর বালতিটা বললাম ভরে দাও, আমি তো বাসন মাজবো না, তো গামলাটার পাইপ থাক, তারপর ওরা এসে নিয়ে নেবে। তো চান করে এসে তখনও বালতি ভরছে না, কেন এখন জল যখন আসে তখন সুর করে, মানে সরু একদম, বাচ্চাদের থেকেও মানে কম পড়ে আর কি, সেরকম ব্যাপার। তো আমি ভাত বেড়ে দিয়ে আর তর্স হয়েছে না, বলছে চান করেছি 1/2 ঘন্টা হয়ে গেছে, আর খিদে সহ্য হচ্ছে না। এদিকে আমি বলছি তা কাজ যখন করো তখন কি করো, বলছে যখন কাজ করি তখন কাজের নেশাতেই থাকি, তখন কোনো ব্যাপার লাগে না, কিন্তু চান করলে, এটা আবার এমনি থাকলে খিদে পেতো না, কিন্তু চান করলেই খিদে পায়, তাই তো। হ্যাঁ, তো চলো বরমাসে একা একা খাওয়া দাওয়া করুক, আর আমি হচ্ছে, এটা কি মুখে, মাছের কাঁটা, আমি একটুখানি গা গড়া দিয়ে বরের সাথে গল্প করি। গল্প করার তো সময় সুযোগ হয় না, তো একটু গল্প করি ওর খেতে খেতে, একা একা বসে খেতে দিই না। তো আজকে টিভি বললাম বন্ধ রাখো, তুমি আর আমি একটু কথা বলি, চলো একটু গল্প করি। বন্ধুরা, এই পার্সেলটা এসেছিলো সেই বিকালবেলা, এটা তখন আর খোলা হয়নি, তো দেখছি এখন দিদিভাই মেসেজ করেছে যে কেমন হয়েছে। তো এই সন্ধে পড়ে গেছে, এখন কটা বাজে, 6টা 6:30 বাজতে যায়। তো এটা কাটছেও না, তো কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা, সের জন্যে, ঠান্ডার জন্য দিয়েছে। তো দেখি, মেসেজ করেছে বলে আবার মনে পড়ে গেল আর কি, নাহলে সারাদিন এত কাজের মধ্যে দিয়ে আর মনে পড়ে না, বুঝেছো। দেখাচ্ছি, তারা এটা কেটে নিই ভালো করে। এই যে হচ্ছে এসেছে, দেখো পার্সেলটা, দিদিভাই জ্যাকেটটা দিয়ে পারে, হুডি 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 তো বাবা, হুডি দিয়ে পাঠিয়েছে। ছেলেও সবে এসেছিল, আমার ইচ্ছে ছিল, হ্যাঁ হুডি না,
ছেলের সামনে এটা খোলার তো যাকে এই যে দিয়েছে ঠান্ডার জন্য, ভালো হয়েছে। তো এটা একবার পরবো। দিদিভাই মেসেজ করেছে বলে আবার মনে পড়ে গেছে আর কি, বুঝেছো। সুতপাদি চাদর দিয়েছে। তো এই দিদিভাই আমাকে সেদিন ফোন করেছিল যে দিদিভাই তুমি আসো আমাদের বাড়ি, আমার চাদর সোয়েটার আছে, তুমি নিয়ে যাও। তুমি এই ঠান্ডা খোলো, চাদরটা খোলো। হ্যাঁ খুলবো। তুমি এত ঠান্ডার মধ্যে এত কষ্ট করে করো, এই পড়ো থাকো, আমার কষ্ট হয়, তুমি আমার বাড়িতে অনেক আছে, তুমি নিয়ে যাও। তা আমি সত্যি বলতে এখন ছেলের সামনে পরীক্ষা আছে, কোথাও যাব না। দাঁড়া পরে নি দেখাচ্ছি, দাঁড়া চুলটা বেঁধে নি। এই যে পরে নিয়েছি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। তবে আজ থেকে এটা ব্যবহার করবো আমি। তার উপরে চাদরটা পরবো। এই যে আমি আবার এটা বাঁধবো। আমার সেদিন আমি বরেরটা বেঁধে গেছিলাম, আমার এই একজন চেনা মানুষ হাসছিল, হাসুক গিয়ে। আমার না খুব ঠান্ডা লাগে গো। তো সোনালি দিদিভাই পাঠিয়েছে, এটা নাম তোমাদের বলে দিই, সোনালি দিদিভাই পাঠিয়েছে। দিদিভাই মাংস দিয়ে পাঠিয়েছিল। দিদিভাই বলেছে যে অর্ডার করেছি, কেমন হয়েছে এখন এইমাত্র মেসেজ করেছে। তো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও। আমার তো ভালো হয়েছে। তো দিদিভাই বললো যে দিদিভাই যে শিবানী তোমার ইসে হয়েছে, কি বলে, ওই অন্য কালারে যেটা ছিল সেটা আমার সাইজে ছিল না। দেখো ডবল এক্সেল, তাও মনে একটু টাইট টাইট মনে হচ্ছে, বুঝেছো তো। তাহলে মানে আমি কতটা মোটু বলো তো, আসলে থাইরয়েডে মোটু গোটু হয়ে গেছি। তবে আমার বর বলছে এটাই ঠিক আছে। তবে আমি খুব টাইট পরতে পারি না, তো আমার একটু কষ্ট হয় খুব টাইট পরলে। ঠিক আছে হয়ে গেছে, এই যে ঠিকঠাক আছে। কিন্তু এর থেকে এক সাইজ হলে তবে খুশি। আবার বলবে, কেউ বলবে লোকেরটা পাচ্ছে, আবার কত হ্যান ত্যান, না ভালো লেগেছে। আর এই কালার দিদিভাই বলছিল এই কালারটা না হয় অন্য কালার, কিন্তু আমার সাইজের অন্য কালার ছিল না। তো এই কালারটাই ভালো হয়েছে, কেন ঘরে পরার জন্য রেগুলারই। এদের পকেটে হাত ভরে তাই বেরোলে যেখানে সেখানে শুধু খাবারের দোকান, বুঝেছো। দেখলে তখন কি মনে হয় যে কিনি, সবাই দেখো কি ভিড়। আর শীতের রাত তো, লোক বাইরের খাবার প্রচণ্ড খায় আর কি। দোকানটা দেখো রাস্তার উপরে ফুটে দোকান, কিন্তু ওই কত লোক ওখানটা ভিড়। আর আমি এই যে জ্যাকেটটা আজকেই পেয়েছি, বার করে পরে নিয়ে বেরিয়ে পড়েছি। ও যাচ্ছি ওষুধের দোকানে আর মুদি সদাইয়ের দোকান একবারে নিয়ে বাড়ি ঢুকবো। আর বরের ফোনটাও একবার দেখাবো দোকানে, দেখিয়ে যাবো, বুঝেছো। আর গলাটা খুসখুস করছে, তো খারাপ না, ভালোই বেশ ঠান্ডা, মানে এটা গরম হচ্ছে আর কি। ঠান্ডা তো পড়ে, তবে আজকে আমাদের এখানে রোদ্দুর উঠেছিল প্রচুর, সেজন্য ঠান্ডাটা একটু কম আছে, বুঝেছো। বর পিছে পিছে পিছে, আগে আগে তুমি পিছে পিছে হাম, সেরম। তো চলো ঘুরে আসি দোকান থেকে, সামনের দিকে অন্ধকার, খাটনির আর শেষ নেই। এই ঠান্ডার মধ্যে না বেরোতে ইচ্ছে করে না সন্ধ্যাবেলা আমার, কোনো কিছু দরকার থাকলে। আর যে দোকান থেকে আলু নিই, পঞ্চায়েতের পাশে এই দোকান বন্ধ, তাহলে একটু আলু নিয়ে চলে যাবো, তার সেটা আর হবে না, দেখা যাক। চলো বলে নি তোমাদের কেমন লাগছে আমাকে এটা পরে অবশ্যই জানিও। আমি একবারে কান ফান ঢেকে নিয়েছি, আর এই যে করেছি দুদিকের কালার, দুটো কালো আর নস্যি নস্যি। কেমন লাগছে আমাকে পরে সেটাও কিন্তু জানাবে। মুদি সদাই নিয়ে আর কিছু ওষুধ নিয়ে আসলাম, আর ওষুধ থাইরয়েডের জন্য টেস্ট করানোর কথা বললাম। তো সেইগুলো বলে যখন বাড়ি চলে আসলাম এটা পরে, আর নতুন জিনিস পেয়েছি, কিছু তো সেলিব্রেশন করা দরকার তাই না। তো সুতাপাতির ডিমটা রয়েছে, আর এখানে দেখো পাউরুটি নিয়ে চলে এসেছি, সেইটা দিয়ে আজকে হবে আমাদের ডিম টোস্ট। আমি সম্ভবত তোমাদের ওই কথাটাই কিন্তু বলছিলাম। তারপরে আবার কি করলাম বলো তো, মিউট করে দিলাম, কেন প্রচণ্ড আওয়াজ হচ্ছিল সেই জন্য। তো সুতাপাতির ডিম দিয়ে আর একটা পাউরুটি নিয়ে আসলাম 9 টাকা দিয়ে, সেটা 9 টাকা না 10 টাকা যাই হোক নিয়েছে। তো সেটা দিয়ে আজকে হবে ডিম টোস্ট। একটা ছেলেকে পুরো দেবো, ছেলে যেহেতু দুপুরবেলা খেয়ে যায়নি, ভাত অল্প খেয়ে গেছে তোমরা জানো। আর এখন এসে ওর প্রচুর খিদে পেয়েছে, তো কী খাবে, ও 1 টুকরো খাবে। এটা 2 টুকরোই ওকে দিলে ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে কেউ একা খায় না আর কি, তোমরা জানো। তো একটা বড়টা ছেলে খাবে, আর একটা হচ্ছে যেটা থাকবে সেটাকে কেটে 2টো টুকরো করে আমি আর বর খেয়ে নেব। ছেলেকে যদি আমি 2 টুকরো দিয়েও দিই না, তবু আমার ছেলে খাবে না। আমার ছেলে বলে সবসময় যে সবাই মিলে ভাগযোগ করে খাবো, আর এটাই আমি সবসময় শেখাই, বুঝেছো তো। বানিয়ে নিচ্ছে এই দেখো, গরম গরম ডিম টোস্ট। কারা কারা খাবে, কাদের কাদের জিভে জল আসছে, চলে আসে আমাদের বাড়ি খেতে। এই একটাই আমরা সবাই ভাগ করে খাবো।
বর করছে ক্যামেরা, আমি বানিয়ে নিয়েছি গরম গরম রুটি আর হচ্ছে বাঁধাকপির তরকারি। আর জোর খিদে পেয়েছে, ছেলে তো দুপুরে অল্প ভাত খেয়ে গেছিল, সেই তুলনায় আমি অল্প কটায় ওর থালায় যে কটা ছিল সেটাই আমি খেয়েছি, ওর জন্য এমনি অল্প ভাত নিয়েছিলাম। তারপরে হচ্ছে সন্ধ্যেবেলায় একটা পাউরুটি, এই যে এই পাউরুটির একটা ডিম, পাউরুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ডিম টোস্ট খেতেও ভালো লাগে, আর নরম তো হেভি ভালো। তা 10 টাকা করে পাউরুটি এগুলো, জানো তো। আর হয় না, দুটো আনলে করলে হয়তো তবু হতো, একজন এক একটা খেলে তো হয়নি আর কি। এই ছেলেকে রুটি করে দেবো। আমি তো বাঁধাকপি খাচ্ছি না, কেন থাইরয়েড, এমনি ঠান্ডা তার মধ্যে বাড়ছে আমার, আর সোয়েটারটা পরে বেশ গরম দি ভাই, বুঝেছো, প্রচুর গরম আছে, মানে কষ্ট নেই, কষ্টটা কম আছে আর কি। যে ঠান্ডাটা দেখো আমি সে বাইরে থেকে ঘুরে এসে খুলিও নি, পরেই আছি। আমার সব ভালো লাগে, বাঁধাকপি আজকাল আমি খেতে পাচ্ছি না, একটা কেমন আমি একটা গন্ধ গন্ধ পাচ্ছি, এটা হচ্ছে মেন সমস্যা, বুঝেছো। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই, সব নিচে বসে খাবে, এই জায়গাটা গোটাতে হবে। ওই জল দিয়েছে বড়, জল গরম করব। সব পাশে থাকো, সাথে থাকো, আর অনেক 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 ভালোবাসা দাও। খেয়ে দিয়ে উঠি, তারপর তোমাদের কাছে আসি। রুটি করেছি, এখনো খাওয়া হয়নি, কারণ ওখানে থালায় রুটি ঢাকা, ছেলেরও ঢাকা আছে। ছেলের হচ্ছে এই যে অনলাইন ক্লাস চলছে, দেখো কটা বাজে জানো, 12টা বাজে, 10:30টায় শুরু হয়েছে। আর একবার দেখাবো বাবা সবাইকে, কি করে দেখাবে কি চলছে কোথায়? আর হচ্ছে না অনলাইন ক্লাসটা ফোনে যে চলছে, স্যার মনে হয় বাইরে গেছে, আর ওরা বসে আছে, স্যার বলছে, ওরা লিখছে কিছু, ওই যে এখন ওই যে সামনে পরীক্ষা এসে গেছে, এখন শুধু হুড়োহুড়ি করে, শুধু মানে আমি জোরে বলছি না, রাত হয়েছে এখন, ওই মানে এখন খেয়ে না খেয়ে এই চলবে। কাল রাত 1টা অবধি করেছে অনলাইন ক্লাস, সকালে পড়তে গেছে, আবার আজকে দেখো আর কত রাত হবে, এখন 12টা বাজে, এখনও খাইনি। ওই যে গ্যাসের উপরে ছেলেরা আমার খাবার ঢাকা দিয়ে রেখেছি, ওর বাবাকে দিয়ে দিয়েছি, বললাম তুমি খেয়ে নাও, দিয়ে বসে আছি, ওই জন্য এটা আর খুলিনি, জানো তো। দেখো ভিতরে পরা আছে, চুড়িদার পরা আছে, এই নাইটির উপরে এই যে চুড়িদার, খুলিনি, গরম বেশ ভালো লাগছে, খুলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এটা পরে শুয়ে পড়ি। আমাদের ঘরটা তো বিশাল ঠান্ডা, আর একটু ব্ল্যাঙ্কেট নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কবে কি পূরণ হয়। একটু ব্ল্যাঙ্কেট নিলে একটু গরম হবে বেশি, দেখতেছো না, এই যে আমার বর ঘুমিয়ে পড়েছে, দেখো চোখ খুলতে পারছে না বেচারা। তো চলো, যদি যারা লাস্ট অবধি আমার ভিডিওগুলো দেখছো তাদের অবশ্যই তারা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে একটুখানি পাশে থেকো, ভালোবাসা দিও। আর তোমাদের জন্যে এত কষ্ট করে ভিডিও করি আর কি, তোমাদের ভালোবাসা পাবো বলে। তো সাথে থেকো, পাশে থেকো, টাটা বাই বাই, গুড নাইট। আর কথা বাড়ালাম না, জোরেও বললাম না, কারণ অনেক রাত হয়ে গেছে, তো ওই জন্যে এখনও বসে থাকি এরকম করে, শুয়ে আছে, ছেলে ওখানে ক্লাস করছে, শোবো কোথায়, আমাদের তো আর জায়গা নেই, এইটুকুই তো চকি, নিচে বসার মতো মশা ছিঁড়ে খেয়ে নেবে, নিচে প্রচুর ঠান্ডা, এই বিড়াল কাঁদছে দেখো। আর এখানে হচ্ছে ছেলে ক্লাস, যে যতক্ষণ না শেষ হবে না ততক্ষণ যে একটু খেয়ে শুয়ে পড়বো তাও হবে না, কালকে রাতে ঘুমাইনি, আজকে দুপুরে একটু ঘুমাতে পারি, শুতে পারিনি, কি আর করা যাবে, সবই ভাগ্য। চলো সাথে থাকো।